আসসালামু আলাইকুম। কেমন আছেন বন্ধুরা সবাই? আশা করছি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ জনি আলী, আপনাদের সবার প্রিয়। আজকে আপনাদের সামনে ভিডিও নিয়ে আসছি। আজকে কাজের দ্বিতীয় দিন। তো আজকে যাচ্ছি দামানছড়া ইউএস। তো ওখানে আজকে দুইটা কাজ আছে, একটা ঘর রং করা আর একটা ওপরের বং বং রিপাইং করা। তো চলেন আপনাদের যে দেখাই। তো যাওয়ার সাথে সাথে আমার বস আমাকে জিজ্ঞাসা করছে, তুই ভিডিও করছিস কার জন্যে? তো আমি বলছি যে আমি ইউটিউবে ভিডিও আপলোড করি। তো বসের ওয়াইফ পাশেই বসা, সে আবার জিজ্ঞাসা করছে কি তোর ইউটিউবের নাম কি? তো আমি নাম বললাম মোহাম্মদ জনি আলী। তো সে আমার ইউটিউব সাবস্ক্রাইব করেছে, লাইক করেছে, কমেন্ট করেছে। তো আপনারাও সাবস্ক্রাইব, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। তো এখন যাচ্ছি শালমের রোডে, বিশাল রোড, সামনেই টোলসে বস বাইর করবে। তো বাইর করবে কিভাবে? পকেটে টাকা নাই। তো কাকা বলছে টাকা দেওয়া লাগবে না, তোমার কাছে টাচ অ্যান্ড গো আছে, এটা ইউজ করো। তো বস দেখেন টাচ অ্যান্ড গো ইউজ করবে। তো যারা যারা মালয়েশিয়া নতুন আসছেন, গ্র্যাপে উঠলে চলে আসছি এখন বুকেট বান্তারা। মালয়েশিয়ার রোডে গাড়ি চালানো খুব রিস্ক। যদি নিজে না জানে তো গাড়ি চালানো খুব রিস্ক, কারণ খুব দ্রুত গাড়ি চলে এখানে। দেখতে পাচ্ছেন মালয়েশিয়া পাহাড় বুকিত। তো সেই লাগছে, ভিউটা অনেক সুন্দর। আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে ভিডিওটা। তো আমি আজকে কাজের জায়গায় যে ভিডিও করতে পারবো না, কারণ গুড়ি গুড়ি বৃষ্টি নামছে আর কাজটা খুব দ্রুত শেষ করতে হবে। এই জন্য ভিডিও রাস্তাতেই করছি, গাড়ির ভিতরে। তো দেখেন মালয়েশিয়ার রাস্তায় কেমন জ্যাম থাকে, কেমন জোরে চলে গাড়ি। তো দেখতে পাচ্ছেন আকাশের মেঘ উঠেছে পূর্ব সাইডে, মেঘগুলো অনেক সুন্দর। তো এদিকে গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। আকাশে একটা প্লেন যাচ্ছে, প্লেনটাও ভিডিও করার চেষ্টা করলাম, আপনারা দেখতে পাচ্ছেন প্লেনটা চলে যাচ্ছে। আর মেঘের যে আবির্ভাব, যে সৌন্দর্য আপনাদেরকে দেখানোর সুযোগ করে দিচ্ছে, কিন্তু বারবার লরি যাচ্ছে, লরির জন্যে ভালোভাবে ভিডিও করা যাচ্ছে না। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর লাগছে ভিডিওটা। আর দুপুরবেলা তো, ওপরে রোদ, নিচে মেঘ, আর গাড়ি থেকে ভিডিও করা অনেক টাফ। তারপরেও আপনাদের জন্য ভিডিওটা করলাম। আমার কষ্ট হোক, কিন্তু আপনাদেরকে দেখার সুযোগ করে দেওয়াই আমার মূল উদ্দেশ্য। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর সুন্দর জায়গা। আর একটা কথা বলতে ভুলে গেছি, আমরা যখন গাড়ি নিয়ে বের হই সকালেই রোড ব্লকের মাঝে পড়েছিলাম, এই জন্যে লেট হয়ে গেল এত। তো আপনারা যারা চলবেন তারা অবশ্যই পারমিট, পাসপোর্ট এবং লাইসেন্স নিয়ে বের হবেন, কারণ এখন মালয়েশিয়া সামনে ক্রিসমাস, তারপরে চিনাহারি, তারপরে আমাদের মুসলিমদের রোজার ঈদ, রোজা। তো পুলিশরা এখন খুব কাচ্চাও করছে। তো আপনারা যেই বাড়াবেন বাইরে, প্রথমে পাসপোর্ট, পারমিট এবং লাইসেন্স নিয়ে বাইর হবেন। তো আমার বস চাইনিজ, সে অনেক সুন্দর গান গাইতে পারে, আপনাদেরকে আরেকদিন শেয়ার করব তার গান। তবে তার গানের ভিতরে শুধু চিং চাং ছং, আমি কিছুই বুঝি না, খুব হাসি পাচ্ছিল আজকে। তো আমি আজকে তার সাথে শেয়ার করলাম কথাগুলো, কি বস তুমি তো খুব ভালো গান গাও, তুমি যদি আমার চ্যানেলে একটা গান গাও চাইনিজে। তো সে বলল আচ্ছা ঠিক আছে, অন্য একদিন শোনাবো, আজকে কাজের খুব চাপ ছিল, এই জন্যে গান শোনাতে পারিনি। তো
আপনাদের জন্য ভিডিও আমি আনকমন ভিডিও নিয়ে আসতে চাই। এই জন্য গাড়িতে বসে বসে আপনাদের জন্য ভিডিও করা। আর রাস্তায় চলতে চলতে কি সুন্দর দৃশ্যটা দেখা যায়, ভিউটা পাওয়া যায়, এই জন্যে ভিডিওটা করা। আর তারপরেও বিশেষ কারণ হচ্ছে আমি এখন নতুন ইউটিউবার। তো ইউটিউবারের লক্ষ্যই হচ্ছে প্রতিদিন ভিডিও আপলোড করা নতুন নতুন এবং আপনাদেরকে খুশি রাখা। তো দেখতে পাচ্ছেন এখানে মালয়েশিয়ার বিয়ে হচ্ছে, এই জন্যে গেট সাজাইছে। তো গাড়ি অনেক দ্রুত চলছে, এই জন্যে ভিডিও করতে পারলাম না। সামনেই টিএসিস অফিস, অনেক সুন্দর একটা বিল্ডিং, পুরাটাই গ্লাস দিয়ে ঘেরা। তো আপনাদের দেখানোর চেষ্টা করলাম, কিন্তু গাড়ি অনেক জোরে চলছে বলে আপনাদের দেখাতে পারলাম না। গাড়ি এখন থামছে, কিন্তু গাছের জন্য উপরে ভিডিও করা যাচ্ছে না। তো নিচের ভিউগুলো দেখালাম, দেখেন এইসব কিন্তু সব অফিসে যারা চাকরি করে তাদের গাড়ি, বাইরের কোনো গাড়ি নাই। আর একটা কথা, এখানে যত বিল্ডিং আছে সব বিল্ডিংয়ের মানে গাড়ি যদি বাইরে পার্কিং করে তো মানুষ চলার রাস্তা থাকবে না। বিল্ডিংয়ের ভিতরে 10তলা 12তলা 15তলা পর্যন্ত শুধু পার্কিংয়েরই জায়গা করে রাখছে, কারণ মালয়েশিয়া মানুষের একটাই গাড়ি। এখন বৃষ্টি জোরে শুরু হয়ে গেছে বন্ধুরা, তো ভিডিওটা বেশি একটা করতে পারছি না। তো দেখেন এখন কাজের শেষে সবাই বাড়ি ফিরছে, এই জন্যে ভিডিওটা ক্লিয়ার হচ্ছে না। তো আজকে আর একটা মজার বিষয় বন্ধুরা আপনাদের সাথে শেয়ার করি। আমার এই বস কাজ শেষ করে বাড়ি যাওয়ার সময় শুধু ঘুম আসে, চোখ বুজে গাড়ি চালায়। আর পাশে পাশে আমার ম্যাডাম বারবার তাকে তাগিদা দিচ্ছিল কি ঘুম এসো না, ঘুম এসো না। তো বারবার সে যতই চেষ্টা করি আমরা ততই ঘুম এসে যায়। দেখেন সামনের গাড়ি কত দূর, সে কত দূর, শুধু ঘুম এসে যায়। বড় বড় লরি আসছে, কাকা ভয়ে মানে ভয় পাচ্ছে খুব। আমিও ভয় পাচ্ছিলাম, কিন্তু আমি কিছু বলতে পারছিলাম না, যেহেতু সে বস। এই কারণে